ও মায়ার আল্লাহ গো, তোমার বন্ধু যদি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে থাকে, আমিও কি তোমার সৃষ্টি না? আমার আল্লাহ কই শয়তান বলিস কি তুই তো আমার ওই সৃষ্টি। এবার শয়তান ইবলিস কয় আল্লাহ আমি যদি তোমার সৃষ্টি হই তাহলে আমার উপরে কেন তোমার বন্ধুর রহমত নাই? এর উপরে কেলিকা রহমত নাই? আমার আল্লাহ কই রহমত ছাড়া আসত নাকি? কহে রহমত ছাড়া আসি কো কেমনে? কো তুমি যে আমারে জান্নাত থেকে বের করে দেওয়ার সময় একটা ফেরেশতা লাগাইলা, এত বছর ধরে আমারে সকালবেলা একটা তাপ্পুর মারে, বিকালবেলা একটা তাপ্পুর মারে, তাপ্পুর তো সহ্য করতে পারি না। আল্লাহ তোমার বন্ধু যদি রাহমাতাল লিল আলামিন হয়ে থাকে আর আমি যদি তোমার সৃষ্টি হয়ে থাকি, তোমার বন্ধু যদি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে থাকে, তোমার বন্ধুর রহমতের উসিলায় রাহমাতাল লিল আলামিনের উসিলায় এই ফেরেশতার তাপ্পুর আযাব থেকে আমাকে maaf করে দাও। আমার নবী বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কিছুক্ষণ পর সিজদা থেকে মাথা উঠাইয়া আকাশের দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ বলেন। আকাশের দিকে মাথাটা কইরা আমার নবী কি যেন পড়তেছে, মা আমেনা কানটা কাছে নিয়া দেখে আমার নবী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। কয়বার? প্রথমবার ইবলিস কান্দে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে তৈয়ার করার পর সকল ফেরেশতাদেরকে বলল যে আমার বানানো আদমকে সিজদা করো। সবাই করছে, ইবলিস করে নাই। তখন আমার আল্লাহর হুকুম অমান্য করার কারণে আমার আল্লাহ তাকে নালতের ত্বক দিয়া জান্নাত থেকে যখন গার ধাক্কা দিয়ে বের করে দিছে, তখন শয়তান ইবলিস চিৎকার করে কাঁদছে। তখন শয়তান ইবলিস কাঁদছে। দ্বিতীয়বারে কান্না করে যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেন। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির আগমনেও শয়তান কান্না করেছে। আর তৃতীয়বার কান্না করে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের প্রথম সূরা সূরাতুল ফাতিহা যখন নাজিল করেছিলেন, তখনও শয়তান ইবলিস কান্না করেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন আমার আল্লাহ যখন শয়তান ইবলিসকে গার ধাক্কা দিয়ে যখন জান্নাত থেকে বের করে দিয়েছে, আমি ভূমিকা নিব না, কারণ আমার পরে পীর সাহেব হুজুর আসতেছে। পীর সাহেব হুজুর আসার আগ পর্যন্ত আমি যতটুক পারি ততটুক ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। আপনারা আছেন কিনা? নাকি আমার তো চলে যাবেন? আসলে বাবা সারা দিন জুলুস করছি, গলার অবস্থা ভালো না। সন্ধ্যার পরে একটা মাহফিল করছি, আবার এশারের পরে আমার মসজিদে যেখানে আমি দায়িত্বরত আছি ওইখানেও মাহফিল কইরা তারপরে আপনাদের এখানে আসছি শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য। আর আমার উস্তাদ, ওনার কাছে আমি হেফজও করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার উস্তাদ আমাকে স্মরণ করেছে। যখন একজন উস্তাদ ছাত্রকে স্মরণ করে তখন মানে ছাত্রর যে মানে অন্যরকম একটা মানে এমনিতে আজকে ঈদ মিলাদুন্নবী, আমার জন্য আরেকটা ঈদ আছে, আমার উস্তাদ আমার স্মরণ করছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। নাকি আপনারা বেজার হইছেন? আমারে পায়া মনে হয় একটু বেজার হই। আসলে বাবা এমনিতে গলার অবস্থা ভালো না, মাইকের অবস্থাও ভালো না। রামপুরের মাইক না, রামপুরের মাইক তো এরকম হওয়ার কথা না। রামপুরের মাইক দিয়ে তো আমি আরো আলোচনা করছি না? এই যে কাজী বাসির ভাই, বাসির এইচডি মিডিয়ার মালিক, উনি আমার বন্ধু মানুষ, ওনার সাথে অনেক পরিচিত, অনেক আগ থেকেই। তো যাই হোক, আল্লাহ যদি তৌফিক দান করে, মদিনাওয়ালা যদি নেক নজর দেয়, তাহলে আলোচনা করা সম্ভব, আর নয়তো করা সম্ভব না। বলতে চেয়েছিলাম শয়তান ইবলিসকে যখন আমার আল্লাহ গার ধাক্কা দিয়ে জান্নাত থেকে বের করে দেয়, কেন বের করছে? আল্লাহর হুকুম অমান্য করছে। কি করছে? আপনারা একটু কথা বলবেন। আপনারা যদি কথা বলেন আমি কথা বলতে ভালো লাগবে ইনশাআল্লাহ। আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। আর আশা করি আনকমন একটা আলোচনা শোনাম। রাজি আছেন? শুনতে রাজি আছেন? যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আনকমন কিছু বলার চেষ্টা করব।
এই শয়তান ইবলিসকে আমার আল্লাহ জান্নাত থেকে বের করার কারণ হইল আমার আল্লাহর একটা হুকুম অমান্য করেছে। কয়টা হুকুম? ওরে 9 লাখ বছর ইবাদতে মকরমে না লতিফায় আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? মাত্র আদম সেজদা করছে না, আল্লাহ কই তুই 9 লক্ষ বছর ইবাদত করছ, তোর ইবাদত সব বৃথা। আমার আল্লাহ নাল্লতের তক্তা দিয়া জান্নাত থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিছে এবং আমার আল্লাহ সাথে সাথে আরেকজন ফেরেশতা তার পিছনে লালায়া দিছে। ওই ফেরেশতার চাকরি কি? ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ তুমি কেন শয়তান ইবলিসের সাথে আমারে লাগাইলা? আমার কাজ কি আমি করতাম কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা রে, এই শয়তান ইবলিসের পিছনে তোরে এই জন্যই লাগাইলাম কারণ সে আমার হুকুম অমান্য করছে, সেরে জান্নাত থেকে বাইর করছি। এটা শুধু শাস্তি দিলে হবে না, আরেকটা শাস্তি আছে। তোরে এই জন্যই লাগাইলাম তুই সকালবেলা ওই শয়তান ইবলিসের এক গালের মধ্যে একটা তাপ্পুর দিবি, বিকাল বেলা আরেকটা গালের মধ্যে আরেকটা তাপ্পুর দিবি। আল্লাহর হুকুম অমান্য করছে, আল্লাহ কি শাস্তি দিত না? কথা বলেন না, দিব কি না? আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতা রে, সকাল বেলা একটা তাপ্পুর দিবি আর বিকাল বেলা একটা তাপ্পুর দিবি। বলেন আযাবটা কি? খুব মনে হয় ছোট হয়ে গেছে। একজন ফেরেশতার তাপ্পুর বাড়ির দাঁড়ে নি, কথা বলেন না, বাড়ির দাঁড়ে। শয়তান ইবলিস আছিল জিন, সে কিন্তু ফেরেশতা না। কথা বলেন না, সে আছিল জিন জাতির একজন, যদিও ফেরেশতাদের শিক্ষক ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল, কিন্তু সে মুআল্লিমুল মালায়েকার পিছনে অনেক কাহিনী আছে। ওইদিকে যদি যায় আমি তাহলে আবার লাইন ছুটে যাবে, ওইদিকে যাব না। তাজকিরাতুল আম্বিয়ার মধ্যে খুব সুন্দরভাবে ঘটনাগুলো আসছে। শয়তান ইবলিস কই থেকে আইছে, এর প্রথম আসমানও আল্লাহ কি উপাধি দিছেন, দ্বিতীয় আসমানও কি উপাধি দিছেন, ওলি গাউস এভাবে দিতে দিতে মানে অনেক মর্যাদা পাইছে। পাওয়ার পরে সপ্তম আসমানে যাওয়ার পরে আমার আল্লাহ কো সমস্ত ফেরেশতাদের শিক্ষক বানায় দিলেন। তাহলে চিন্তা করেন, এমন ইবাদত করছে আমার আল্লাহ, তার প্রতি এত খুশি হইছে, খুশি হইয়া তারে সমস্ত ফেরেশতারা শিক্ষক বানাইছে একটা জিন রে। তাহলে বলেন আল্লাহ কি তার প্রতি খুশি ছিল না? ছিল। মাত্র একটা হুকুম অমান্য করার কারণে আমার আল্লাহ কই জান্নাত থেকে বের হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ওই ফেরেশতাকে জানায়া দিলেন, তুমি সকালবেলা একটা তাপ্পুর দিবা, বিকাল বেলা একটা তাপ্পুর দিবা। দিন যায়, মাস যায়, বছর যাইতেছে যাইতেছে যাইতেছে। আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন এই জগতে আগমন করলেন, তখনও শয়তান চিৎকার করে কান্না করছে। কারণ হইল রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, নূরের নবী আগমন করছে। সে সহ্য করতে পারে নাই নূরের নবী কেন আগমন করলো, তার হিংসা লাগছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সে চিৎকার করে কান্না করছে। আর আমার দয়াল নবী, মায়ার নবী যখন জগতের মধ্যে আগমন করলেন, আমার দয়াল নবীর উপরে যখন আমার আল্লাহ কুরআন শরীফ নাজিল করতে শুরু করলেন, যখন কুরআন নাজিল করার সময় হইল, আমার আল্লাহ যখন কুরআন নাজিল করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে আস্তে আস্তে আয়াত নাজিল করতেছে 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 করতেছে। আমার আল্লাহ যখন একটা আয়াত নাজিল করলেন, আয়াতটা কি? আমার আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যখন এই আয়াত নাজিল করলো রে বাবা, শয়তান ইবলিস অনেক অনেক হাজার হাজার বছর পর আমার আল্লাহরে ডাক দিয়ে কই, মাবুদ, আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ কই, কিরে এত বছর পর খুব মায়া নিয়া ডাক দিতেছস, ব্যাপার কি? খুব মহাব্বতে ডাক দিতেছস। শয়তান ইবলিস ডাক দিয়া কই, আল্লাহ ডাক দেওয়ার কারণ তো একটা আছে। কারণ কি?
আচ্ছা বলেন তো আমার আল্লাহ জানে না? আমার আল্লাহ জানে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইবলিস এত হাজার বছর পর ডাক দেওয়ার কারণ কি? ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তে আয়াত নাজিল করলা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি বলতেছো তোমার বন্ধু দয়াল নবী নাকি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মায়ার আল্লাহ গো, তোমার বন্ধু যদি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে থাকে, আমিও কি তোমার সৃষ্টি না? আমার আল্লাহ কই, শয়তান বলিস কি, তুই তো আমার ওই সৃষ্টি। এবার শয়তান ইবলিস কয়, আল্লাহ আমি যদি তোমার সৃষ্টি হই, তাহলে আমার উপরে কেন তোমার বন্ধুর রহমত নাই? এর উপরে কেলিকা রহমত নাই? আমার আল্লাহ কই, রহমত ছাড়া আসত নাকি? কহে রহমত ছাড়া আসিকো কেমনে? তুমি যে আমারে জান্নাত থেকে বের করে দেওয়ার সময় একটা ফেরেশতা লাগাইলা, এত বছর ধরে আমারে সকালবেলা একটা তাপ্পুর মারে, বিকালবেলা একটা তাপ্পুর মারে, তাপ্পুর তো সহ্য করতে পারি না। আল্লাহ তোমার বন্ধু যদি রাহমাতাল লিল আলামিন হয়ে থাকে, আর আমি যদি তোমার সৃষ্টি হয়ে থাকি, তোমার বন্ধু যদি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে থাকে, তোমার বন্ধুর রহমতের উসিলায়, রাহমাতাল লিল আলামিনের উসিলায় এই ফেরেশতার তাপ্পুর আযাব থেকে আমাকে maaf করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইবলিস রে এমন এক নবীর দোহাই দিয়া মাফ চাইছিস রে, তোকে মাফ না দিয়া পারলাম না। ওই নবীকে না বানাইলে আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না। ওই নবীর দোহাই দিছস, ওই নবী রাহমাতাল লিল আলামিনের কারণে আজকে তোকে আমি মাফ করে দিলাম। আমার আল্লাহ তাকে ওই আযাব থেকে মাফ করে দিয়েছে। সকালবেলা যে একটা তাপ্পুর দিত, আর বিকালবেলা যে একটা তাপ্পুর দিত। এখন আপনাদের কাছে বলতে চাই বাজানো, এখন বর্তমানে যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, মিলাদুন নবী আসলে যাদের চুলকানি শুরু হইয়া যায়, সুন্নিরা খাইলেই বিরানি তাদের হইয়া যায় চুলকানি। কথা কয় না? কথা কয় না? সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় চুলকানি। কথা বলেন না ঠিক কিনা? আমরা সুন্নিরা কই কি, যে আমরা মিলাদুন নবী করতেই থাকবো, আর বিরানি খাইতেই থাকবো, আর তোমরা চুলকাইতেই থাকবা, জ্বলতেই থাকবা। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, এটা আমার আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেলরবি রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন যে সুন্নিরা মিলাদুন নবী করতেই থাকবে, আর বাতিলেরা কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো তাদের জ্বলা তারা জ্বলুক, আমরা জ্বলামু। কথা বলেন ঠিক কিনা? এবার বাজান, যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, ওই আইনটা সকালবেলা একটা তাপ্পুর, বিকালবেলা একটা তাপ্পুর, যদি আইনটা এখনো পর্যন্ত জারি থাকতো, যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তাদের সাবার দাঁত থাকলো নি? কথা বলেন না, থাকলো নি? তারাও তো শয়তানের দলের। কথা বলেন না ঠিক কিনা? শয়তানের দলের। তাদের গুরু ঠাকুর, তাদের আব্বা ইবলিস যদি আমার নবীর দুহাই দিয়া মাফ না চাইতো, আমার আল্লাহ কিন্তু এখনো পর্যন্ত ওই গুস্তাকে রাসূলদের গালের মধ্যে দাঁত রাখলো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কই, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয়, জগতের বান্দা বান্দিরা রে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা রহমত পাইয়া তোমরা আনন্দ করো, তোমরা ঈদ পালন করো। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য তাফসীর কারকগণ এই আয়াতের রহমত দ্বারা আমার নবীকেই ইঙ্গিত করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ, ওই যে আগে আরেকটা আয়াত বললাম না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখান থেকেই তো প্রমাণ হয়ে যায় যে আমার নবীর মতো গোটা সৃষ্টি জগতে আমার নবীর মতো রহমত আর কোনো কিছু কি আছে? গোটা সৃষ্টি জগতের যত রহমত আছে সমস্ত রহমত একদিকে রাখলে আর আমার নবীকে একদিকে রাখলে আমার নবী বাড়ি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আমার নবীর সাথে কোনো কিছুর তুলনা চলে? কথা বলেন, কোনো কিছুর তুলনা চলে? কোনো কিছুর তুলনা চলে না। বলে নূরের নবীর নুরি চরণ যখন পাইব বোন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। সুবহানাল্লাহ। ওরে মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। বলেন না ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। মারহাবা বলেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন কে আমার আল্লাহ গোটা সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছে। সমস্ত নবীদেরকে নির্দিষ্ট একটা স্থান দিয়া নির্দিষ্ট একটা কওমের জন্য বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীরে আমার আল্লাহ জগতে পাঠাইয়া আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আমি আল্লাহ যত জায়গার জন্য আল্লাহ, আপনি দয়াল নবী তত জায়গার জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবী রহমতের নবীকে পাই আমরা খুশি কিনা? কথা বলেন খুশি কিনা? আরে বাবা, আমার নবী, মায়ার নবী কেমন নবী? ওই নবী জগতে আসবে, আমার আল্লাহ সৃষ্টি জগতের শুরু থেকেই প্রচার করা শুরু করে দিছে। সুবহানাল্লাহ বলেন। যেমন আজকে যে মাহফিলটা হয়েছে, আজকে 16 সেপ্টেম্বর নাকি? আজকে 16 সেপ্টেম্বর রোজ সোমবার। এই মাহফিলটা বৈশামুরা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটা বৈশামুরা হচ্ছে, একটু মনোযোগ দেন। এই মাহফিলটা যে বৈশামুরা হচ্ছে, এই মাহফিলটা 16 সেপ্টেম্বর হবে, রোজ সোমবার থাকবে। এই মাহফিলটার পোস্টার করা হয়েছে 1 থেকে 1.5 মাস আগে। কথা বলেন না? 1 থেকে 1.5 মাস আগে পোস্টার করা হয়েছে। এই পোস্টারিং কইরা যখন আপনারা রামপুর চান্দুরা যখন লাগায় দিলেন, শাহবাজপুর যখন লাগায় দিলেন, শাহবাজপুরের মানুষেরা যদিও বৈশামুরা আসে নাই, রামপুর চান্দুরার মানুষ যদিও বৈশামুরা আসে নাই, যদি পোস্টারটা দেখতে পারে তাহলে বুঝতে পারবে যে এত তারিখ 16 সেপ্টেম্বর রোজ সোমবার বৈশামুরা এমক জায়গার মধ্যে, যেমন দুলাল মিয়ার বাড়িতে সভাপতি হিসাবে আসন গ্রহণ করিবেন হাফেজ হযরত মাওলানা জাকারিয়া আহমদ সাহেব। কথা বলেন। আগমন করিবেন বিশেষ অতিথি হযরত মাওলানা উস্তাজুল উলামা পীরে তরিকত আল্লামা আব্দুল কাদের সিদ্দিকী নকশবন্দি সাহেব। কথা বলেন ঠিক কিনা? উনি আলোচনা করার জন্য আগমন করবে। 1 থেকে 1.5 মাস আগে মানুষ পোস্টার দিকা কয়ালাইতেছে যে 16 সেপ্টেম্বর এই ইমুক জায়গার মধ্যে আব্দুল কাদের সিদ্দিকী হুজুর যাইব, আলোচনা করব। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আমার নবী রাহমাতাল লিল আলামিন যে আগমন করব, আমার আল্লাহ পোস্টার করছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যে আগমন করব, আল্লাহও পোস্টার করছে। এখন বলবেন যে হুজুর পোস্টার কই পাইলেন? আমার আল্লাহ অসংখ্য নবী রাসূলদের উপরে যে কিতাব নাজিল করছে কিনা? কথা বলেন করছে কিনা? যতটা কিতাব নাজিল করছে প্রত্যেকটা কিতাবের মধ্যে আমার নবীর আগমনের কথা উল্লেখ ছিল, যে আমার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার সুবে সাদেকের সময় একবারে সময় টাইম নির্ধারণ করে আমার আল্লাহ জানায় দিছে যে বাক্কা নগরীতে মা আমেনার ঘরে আমার নবী তাশরিফ আনিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জগতে প্রকাশ হয়ে গেছে, প্রচার হয়ে গেছে যে আমার নবী আসতেছে 570 খ্রিস্টাব্দে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যে আসবে এটা সৃষ্টির শুরু থেকেই প্রচার করে দিছে আমার আল্লাহ। আল্লাহ যখন প্রচার করে দিলেন, জগতে জেনে গেছে যে আমার নবী আসতেছে। নবী আসতেছে কেমন নবী? রহমতের নবী।
কেমন নবী? নূরের নবী। কেমন নবী? উম্মতের কান্ডারি নবী। কেমন নবী? উম্মতের তরানেওয়ালা নবী। কেমন নবী? মিজান, যিনি জিনার জন্য মিজান দাঁড় করানো হবে, জিনার সম্মান বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর কথা শুই না আসমান আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধুরে জগতে পাঠাইবা, যদি তোমার বন্ধুরে জগতে পাঠাও তাহলে আমি আসমানের মধ্যে পাঠাও। সুবহানাল্লাহ বলেন। জমিনে শুনছে, জমিনে শুন না কই না হইতো না, আল্লাহ আসমানের মধ্যে পাঠাইতে পারতা না, আমার জমিনের মধ্যে পাঠাও। সুবহানাল্লাহ কোন না? দেখেন আসমান জমিন আমার নবীকে নেওয়ার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য, তাদের বুকে ধারণ করার জন্য আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ ও মনিব আমি আসমানের মধ্যে পাঠাও। জমিন কই মানি না, মানতাম না, আমি জমিনের মধ্যে পাঠাও। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, আসমান জমিন রে ঝগড়া করিও না, ঝগড়ার কোনো দরকার নাই, আমি আল্লাহ সিদ্ধান্ত নিব আমার নবীরে আমি কোথায় পাঠামু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানায় দিলেন আমার নবীরে আমি জমিনে পাঠামু। সুবহানাল্লাহ বলেন। এবার আসমান কি? আসমান কার? জমিন কার? জমিনের মধ্যে যদি আমার নবীরে পাঠাই আসমান বেজার না খুশি? বেজার কিনা? আসমান বেজার হয়ে রয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আসমান রে বেজার হইস না, তোর মনের আশাটাও আমি অপূর্ণ রাখতাম না, পূরণ করমু। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমান ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধুরে তুমি জমিনের মধ্যে পাঠাইতাছো, আবার কও আমার আশাও পূরণ করবা, এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আসমান রে আমার বন্ধুরে জমিনের মধ্যে পাঠামু, কিন্তু আবার আসমানের মধ্যেও আনমু। তোর মতো এই 7 আসমান পাড়ি দিয়া আমি আল্লাহর আরশে আজিমে আমার বন্ধুরে দাওয়াত করে আনমু। জুরে বলেন সুবহানাল্লাহ। তুমি আসমান তো আমার নবীরে পাইতা, নবীর কদম মুবারক বহন করতা, আমি আসমানের মধ্যে উঠামু আমার নবীরে, 7 আসমান ফাড়ি দিয়ে আমি আল্লাহর বাড়ি আরশে আজিমে আনমু। জুরে বলেন সুবহানাল্লাহ। এবার আসমান খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? এবার রাত দিন এবার আল্লাহরে ফরিয়াদ করে, আল্লাহ আমি রাত্রের মধ্যে নবীরে ফাটাই দিব। দিনে কই না মানি না, আমি দিনের মধ্যে ফাটাই দিব। সুবহানাল্লাহ বলেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, রাত দিন আসমান আর জমিন কি কথা কইতে পারেনি? তারা কি আল্লাহর সাথে কথা কইতে পারে না? কথা বলেন পারে কিনা? এবার রাত আর দিন ডাক দিয়া কই, আল্লাহ আমি রাত্রের মধ্যে পাঠাইবা, দিনে কই না আমি দিনের মধ্যে পাঠাইবা। আমার আল্লাহ ডাক দিয়া কই, রাত দিন রে ঝগড়া করিস না, বেজার হইস না, তোরা রাইতের মধ্যেও ফাটাইতাম না, দিনের মধ্যেও ফাটাইতাম না। আমার বন্ধুরে আমি এমন একটা সময় পাঠামু যেই সময়টা রাইতো না দিনও না, সুবে সাদেকের সময় পাঠামু। আমার নবীকে আমার আল্লাহ সুবে সাদেকের সময় পাঠাইছে, যেটা রাইতেরও অংশ নাই, দিনেরও অংশ নাই, আবার দিনেরও অংশ আছে, রাইতেরও অংশ আছে। সুবহানাল্লাহ বলেন না। মধ্য একটা সময়ের মধ্যে আমার নবীকে আমার আল্লাহ পাঠাইছে। যখন নবীজি দুনিয়ার মধ্যে আসলেন, এবার রাত বলতেছে কি ও দিন কিতা কো, আমি রাত্রের মধ্যে তো নবীরে পাঠাইছে, তুমি তো ফেল। দিনে কো কিভাবে? কো দেখো না অন্ধকার। কো তুমি অন্ধকারটাই দেখলা, দিনের আলোটা দেখো না। সুবহানাল্লাহ বলেন না। দেখেন সুবে সাদেকের সময়টা কিন্তু দিনেরও আলো থাকে, রাত্রেরও অন্ধকার থাকে। কথা বলেন ঠিক কিনা? তো এমন একটা সময়ের মধ্যে আমার নবীকে আমার আল্লাহ পাঠাইছে। আসমানকেও আমার আল্লাহ বেজার করেন নাই, জমিনকেও আমার আল্লাহ বেজার করেন নাই, রাতকেও আমার আল্লাহ বেজার করেন নাই, দিনকেও আমার আল্লাহ বেজার করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে গ্রহণ করার জন্য এবার শীত ডাক দিয়া কই, শীতকাল আর কি ঠান্ডা কাল আছে না, মাঘ মাস, ফুস মাস আছে কি না? আসলে বাংলা মাসের নাম বাবা আমি জানি না, ফুস মাস আগে না মাঘ মাস আগে কইতাম না।
সব সময় হিসাব করি ইংরেজি আর আরবি। আচ্ছা যাক, মাঘ মাস বলে আগে আমার আল্লাহর দরবারে শীতে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধুরে যদি পাঠাইতে হয় আমি শীতকালে পাঠাইবা। সুবহানাল্লাহ বলেন। গরমে কয় আমি মানি না, আমি গরমের মধ্যে পাঠাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, শীত রে ও গরম রে, ঝগড়া করিস না। তুই রাইতের মধ্যেও ফাটাইতাম না, তুই গরমের মধ্যেও ফাটাইতাম না, শীতের মধ্যেও পাঠাইতাম না। আমার বন্ধুরে আমি বসন্তকালে পাঠামু। বসন্তকালে যখন নবী আসছে, এবার শীতে কইতেছে, গরমে কইতেছে কি রে শীত তুই তো ফেল। কেমনে কইতেছ না গরমের মধ্যে পাঠাইছে নবীরে? তুই কসকিটা গরমের মধ্যে পাঠাইছে বুঝি? কদে হোস না সন্ধ্যার সময় ঘুমাইতে গেলে ফাঙ্কা চালায় ঘুমা। সন্ধ্যার সময় ফাঙ্কা চালায় ঘুমাইতে পারে, শেষ রাত্রে কিন্তু পাতলা কেতালন লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বসন্তকালটা এমন, সন্ধ্যাকালে যদি গরম লাগে, শেষ রাত্রে কিন্তু ঠান্ডা লাগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ আমার নবীরে এমন একটা সময়ের মধ্যে পাঠাইছে, না গরম না শীত। তাহলে আমার আল্লাহ কাউকে বেজার করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আসমান আমার নবীকে গ্রহণ করতে রাজি, জমিন আমার নবীকে গ্রহণ করতে পাগল ফারা। গরম আমার নবীকে নিতে চায়, শীতও আমার নবীরে নিতে চায়, রাইতও আমার নবীরে নিতে চায়, দিনেও আমার নবীরে নিতে চায়। আমার নবীর জন্য গোটা সৃষ্টি জগৎ পাগল ফারা। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মানুষ দুই ফায়া জানোয়ার, চিনলাম না। ওই একটা কথা কোনা বলে, যার উছিলা সিন্নি কাইলা মোল্লা চিনলা না। আল্লাহ কই যে আমার নবীরে যদি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। আর আমার নবীর ওই আগমনের তারিখে তারা বেজার। কথা কয় না? বেজার থাকা যাবে? ইমানদাররা কখনো বেজার থাকতে পারে না। আমার নবীর আগমনের তারিখে আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী রহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগন জগতের মধ্যে পাঠানোর সময় হয়ে গেল। 12 রবিউল আউয়াল যখন চলে আসলো রে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে 4 জন মহিলা পাঠায়া দিছে। কয়জন? জান্নাত থেকে 4 জন মহিলা পাঠায়া দিছে। জান্নাত থেকে হাওয়া আসিয়া, মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। সুবহানাল্লাহ। ওরে জান্নাত হতে হাওয়া আসিয়া, মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দো চরণ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে 4 জন মহিলা পাঠায় দিছে। মা হাওয়া, বিবি আসিয়া, মা মরিয়ম, মা হাজেরা, এই 4 জন মহিলাকে আমার আল্লাহ পাঠায় দিছে, যাও আমার নবীকে যাইয়া রিসিভ করো। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছেন। মা আমেনা হঠাৎ করে স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখতেছে আর কি, স্বপ্নে দেখতেছে উনার ঘরে 4 জন সুন্দরী রমণী হাজির হয়ে গেছে। উনার ঘুমটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। উনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছে স্বপ্নে যেটা দেখছে বাস্তবেও এটাই। সুবহানাল্লাহ। বাস্তবেও উনার ঘরের মধ্যে আগমন করেছে 4 জন মহিলা। এবার মা আমেনা ডাক দিয়া কই, মারা গো আপনারা কারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। এবার মা হাওয়া তার পরিচয় দিতেছে, মা আমেনা আপনি কি আমাকে চিনেন নাই? আমি হচ্ছি, আমার নাম হচ্ছি আদম নবীর স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম তার পরিচয় দিতেছে, ও মা আমেনা আপনি কি আমারে চিনেন নাই গো মা? আমি হচ্ছি ঈসা নবীর মা। সুবহানাল্লাহ বলেন। হাজেরা তার পরিচয় দেই,
আমেনা গো আপনি কি আমাকে চিনেন নাই গো মা? আমি হচ্ছি ইসমাইল নবীর মা, ইব্রাহিম নবীর বিবি হাজেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসিয়া তার পরিচয় দেয়, মা আমেনা আপনি কি আমারে চিনেন না? আমি হচ্ছি ফেরাউনের বিবি, আমি হচ্ছি বিবি আসিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন কি ইমানদার ছিল? আল্লাহর ওলি তাইলে আসিন কিতা ছিল? বেঈমান। এবার চিন্তা করেন, ফেরাউনের বিবি আমার নবীকে আগমনের জন্য কেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী, নবীজির আগমনটা দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে 4 জন মহিলা পাঠায় দিলেন। ওই 4 জন মহিলারা আয়েশা আমার নবীর খেদমতে লেগে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবীকে রিসিভ করার জন্য আমার আল্লাহ 4 জন মহিলা জান্নাত থেকে পাঠায় দিল। বাজানো ওই নবীর ইজ্জত কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আগমন করবে এই উদ্দেশ্যে 4 জন মহিলা। মা আমেনা ডাক দিয়া কই, মারা গো আপনারা কেন আমার কাছে আসছেন, আমার বাড়িতে আসছেন? 4 জন মহিলা ডাক দিয়া কই, মা আমেনা আমরা আসি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে, কারণ আপনার ঘরে আজকে রাহমাতাল লিল আলামিন আগমন করিবে। ওই রহমতের নবী নূরের নবীকে রিসিভ করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিছে। মা আমেনা ডাক দিয়া কই, মারা গো আমার সন্তান আজকে জগতে আসবে, আমি তো খুব খুশি, আমি আনন্দিত। এই 4 জন মহিলা ও 4 জন মহিলারা উনার খেদমতে লেগে গেলেন, মা আমেনার খেদমতে লেগে গেলেন। আমি সংক্ষিপ্ত করতেছি বাবা, শর্টকাট করতেছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন আগমনের যখন সময় হয়ে গেছে, আমার নবী যখন আগমন করবে, সুবে সাদেকের সময় যখন হয়ে গেল, আমার নবী রাহমাতাল লিল আলামিন আগমনের সময় আমার নবীজির কদম মুবারক আগে জমিনে আসছে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যে বলি নবীও যা আমিও তা, নবী আমরার বড় ভাইয়ের মতো। এবার বলেন, আপনারা বলেন, আমরা যখন জগতে আসছি আমরার কি মাথা আগে আইছে না পা আগে আইছে? কিন্তু আমার নবীর তো মাথা আগে আসে নাই, আমার নবীর কদম মুবারক আগে আসছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির কদম মুবারক লাগার কারণে আমার আল্লাহ অন্ধকার দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি জগতে আগমন করার আগে, আমার নবীজি আগমনের আগে নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত হইছে না, নির্দিষ্ট জায়গা লাগছে ইবাদতের জন্য। কিন্তু আমার নবীজির কদম মুবারক লাগার বদলতে আমার আল্লাহ জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বন্ধুর কদম মুবারক জমিনে লাগার সঙ্গে সঙ্গে গোটা সৃষ্টি জগতের জমিনটাকে আমি আল্লাহ নামাজের মুসল্লা বানায়া দিলাম। আমার দয়াল নবীজি কদম মুবারক আগে রাখলেন। দয়াল নবীজি এসেই সেজদার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সেজদার মধ্যে যখন পড়লেন, মা আমেনা কানটা একটু কাছে নিলেন, নিয়ে শুনতেছে। আমার নবী বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কিছুক্ষণ পর সেজদা থেকে মাথা উঠাইয়া আকাশের দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ বলেন। আকাশের দিকে মাথাটা কইরা আমার নবী কি যেন পড়তেছে। মা আমেনা কানটা কাছে নিয়া দেখে আমার নবী বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। তো সূরা বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার কালিমা কি? কালিমা পারেন না সবাই? একটু বলেন তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আমার নবীর কালিমা তো এটা না। আমরা যে বলি যে নবীও যা আমিও তা, নবী তো আমরার মতোই, কিন্তু আমার নবীর কালিমা কি? আমার নবীর কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। নবীজি বলতেছে, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার রাসূল। জোরে